চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فأخذتكم الصاعقة وأنتم تنظرون. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون. صدق الله العظيم. القرآنul কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছিলাম সূরা বাকারার 55 এবং 56 নং আয়াতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তেলাওয়াতের বিনিময়ে যিনি তেলাওয়াত করলেন এবং আমরা যারা শ্রবণ করলাম, আমাদের প্রত্যেককেই প্রতিটা হরফের বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, মান কারাআ হরফাম মিনাল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রতিটি হরফের বিনিময়ে কম করে হলেও 10টা করে নেকি। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নেকি 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বাড়াইয়া দেন। সবাই বলে আমিন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরের দিকে মনোনিবেশ করব। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই তাফসির পর্বে। যেমন শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভি পরিবারকে এমন সুন্দর একটি উদ্যোগ কোরআনে কারিমের ধারাবাহিক তাফসিরের আয়োজন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 55 নং আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা فأخذتكم الصاعقة وأنتم تنظرون। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা বলেছিলে, হে মূসা, কশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমার প্রতি ঈমান আনব না, যতক্ষণ না আমরা সরাসরি সামনাসামনি আল্লাহকে দেখতে পাবো। ফাআখাযাতকুমুস সা'iকা ওয়া আনতুম তানজুরুন। তখন তোমাদেরকে এক ভয়ঙ্কর নিনাদ, এক ভয়ঙ্কর ধ্বনি অথবা আগুন তোমাদেরকে পাকড়াও করেছিল। ওয়ান তুম তানজুরুন, এমত অবস্থায় যে তোমরা তা প্রত্যক্ষ করছিলে। এই হলো আয়াতের সাদামাঠা অনুবাদ। এই আয়াতে সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঐতিহাসিক ঘটনা এবং বনী ইসরাঈলের এক চরম বেয়াদবি এবং বর্বরতার ইতিহাস তুলে ধরেছেন। মূসা আলাইহিস সালাতুস সালাম যখন আল্লাহর দরবারে গেলেন, তখন তিনি বনী ইসরাঈল থেকে বাছাই করে তাদের মধ্যে থেকে যারা সেরা সেরা ব্যক্তি এরকম 70 জনকে সাথে নিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তো তাকে তাওরাত দিবেন। যেমন সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াখতারা মূসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। আমার দরবারে আসার জন্য মূসা 70 জন লোক বাছাই করে নিয়ে আসলো।
মুসা আলাইহিস সালাম যখন তাওরাত পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘমালা দিয়ে একটা কুয়াশার মতো আবরণ দিয়ে মুসা আলাইহিস সালামকে ডেকে দিলেন, তাদেরকেও তিনি সাথে নিয়ে গেলেন। তারা শুনলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, তোমার জাতি এটা করবে, এটা করবে না, এটা তাদের জন্য কল্যাণকর, এটা তাদের জন্য অকল্যাণকর। এইভাবে আল্লাহর কথা তারা সরাসরি নিজ কানে শুনল। এর আগে কিন্তু তারা জানে যে মুসা আলাইহিস সালাম যিনি নিয়ে গিয়েছেন তিনি তো নতুন নবী নন, তিনি পুরাতন নবী। আল্লাহ কিতাব দিচ্ছেন দেরিতে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেরকম কোরআন নাজিল হওয়া থেকে তিনি নবুয়তের সূচনা হয় তার, মুসা আলাইহিস সালাম তো এরকম ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী বানিয়েছেন, এটা আরও বহু আগের কথা। তার হাতের লাঠিকে সর্প বানিয়ে এবং তার হাতকে আলোকিত বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানালেন। এর আরও বহুত পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতাব দিচ্ছেন। তো এর আগেও তো এই উম্মত মুসা আলাইহিস সালামের মুআজিজা দেখেছে, সাগরের মধ্য দিয়ে তার লাঠির আঘাতে রাস্তা হয়েছে, সেটিও তারা দেখেছে। এইবার মুসা আলাইহিস সালাম 70 জনকে বাছাই করে নিয়ে গেলেন। তারা নিজ কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলো। কথা শোনার পরে এইবার তারা বেঁকে বসলো, বলল যে আল্লাহ যে কথা বলেছেন এটা আমরা কেমনে জানি? এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আল্লাহ আমাদের সামনে আসতে হবে, আমাদের সামনে এসে বলতে হবে যে আমি আল্লাহ, আমরা দেখতে হবে, তারপরে তিনি কথা বলতে হবে, তারপরে আমরা বিশ্বাস করব যে এটা আল্লাহর কথা। তো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে কেউ কি দেখতে পাবে? কোনো নবী কি দেখেছেন? কেউই দেখেননি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি কি আল্লাহকে দেখেছেন? না, তাও দেখেননি। নবীজি বলছেন রাআইতু নূরান। অন্য হাদিসে তিনি বলেছেন আর নূর, আল্লাহ হলেন নূর, আন্না আরাহু, আমি কিভাবে আল্লাহকে দেখব? মা আয়েশা বলছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আল্লাহকে দেখেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, আমি শুধুমাত্র একটা নূর দেখেছি। বহু দূরে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার, দুনিয়াতে আল্লাহকে কেউই দেখবে না। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা জান্নাতে যাবে, জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা। মুসা আলাইহিস সালাতুস সালাম এত বড় নবী, আল্লাহর সাথে এত কথা বললেন, তিনি কিন্তু আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু যদি দেখা দিতেন। কত আদবের সাথে, কত অনুনয় বিনয়ের সাথে। আর তারা উম্মত হয়ে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, সরাসরি না দেখলে বিশ্বাস করব না, আমাদের সামনে আল্লাহ আসতে হবে। কত বড় বেয়াদবি! যেমন সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ধৃষ্টতার কথা তুলে ধরেছেন। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, আহলে কিতাবরা বলে আপনার যেন আকাশ থেকে একসাথে একটা কিতাব নাজিল করে নিয়ে আসেন। আশ্চর্য হয়েন না। ফাকাদ সাআলু মুসা আকবার মিন যালিক, তারা মুসাকে এর চাইতে আরও জঘন্য প্রশ্ন করেছিল। ফাকালু আরিনা আল্লাহ জাহারাতান, তারা বলেছিল যে আমাদেরকে তুমি আল্লাহকে সামনে এনে আমাদেরকে দেখাও। তো মুসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে এনে কীভাবে দেখাবেন? এটা কি মুসা আলাইহিস সালামের ক্ষমতার মধ্যে পড়ে? ফাআখাযাতহুমুস সাইআকাতু বিযুলমিহিম। তো বনি ইসরাঈলের লোকজন এই ধরনের ধৃষ্টতা এবং বিয়াদবি যখন করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাগান্বিত হলেন। ফাআখাযাতকুমুস সাইআকাতু ওয়া আনতুম তানজুরুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ পাঠাইলেন, এমন এক ধ্বনি পাঠাইলেন, এক চিৎকার দিল এক ফেরেশতা, আর সাথে সাথেই এই 70 জন ধরেই তারা মারা গেল। ফাআখাযাতকুমুস সাইআকাতু, সাইআকার অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন এটা হলো ভয়ঙ্কর এক ধ্বনি, ভয়ঙ্কর এক আওয়াজ। বাকিরা বলেছেন এই সাইআকা হলো আগুন, আল্লাহর পক্ষ থেকে এক আগুন এসে এদেরকে জ্বালাইয়া দিল। এমত অবস্থায় যে ওয়ান তুম তানজুরুন, তোমরা দেখতে পাচ্ছিলে, অর্থাৎ 70 জন তো একসাথে গিয়েছে, যখন একজন মারা যায় আরেকজন দেখেছে, দেখেছে, অথবা তারা মারা গিয়েছিল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আবার যখন তাদেরকে জীবিত করলেন, তখন তারা দেখেছে আহারে আমরা তো মরেই গিয়েছিলাম, যে ভয়ঙ্কর ধ্বনি এসেছিল আমরা তখন মরেই গিয়েছি, আগুন আমাদেরকে পুড়িয়ে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কথা এখানে তুলে ধরলেন যে তোমরা এত বড় ধৃষ্টতা প্রদর্শন করেছিলে যে আল্লাহকে সামনাসামনি না দেখলে তোমরা বিশ্বাস করবে না, আমি তখন তোমাদেরকে মৃত্যু দিয়েছিলাম, এরপরে কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আবারও জীবিত করেছিলাম। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 70 জন লোককে মৃত্যু দিলেন, তখন মুসা আলাইহিস সালাতুস সালাম কান্নাকাটি শুরু করলেন। ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু ক্বালা রব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই, ও আল্লাহ
আপনি চাইলে তো তাদেরকেও মেরে ফেলতে পারেন, আমাকেও মেরে ফেলতে পারেন। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহু মিন্না, আমাদের মধ্যে নির্বুদ্ধরা যে আচরণ করেছে এই কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম অনেক কানাকাটি করতে থাকলেন। এরপর মুসা বললেন, ও আল্লাহ, এই যে 70 জন লোক, এরাই তো আমার উম্মতের মধ্যে বাছাই করা সবচেয়ে ভালো মানুষ, এদেরকে নিয়ে এসেছি। এখন আমি যখন একাকী ফেরত যাব, জাতিকে গিয়ে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন, তখন জাতি আমার কথা কিভাবে নেবে? আমি কিভাবে তাদেরকে মুখ দেখাবো? মুসা আলাইহিস সালাম যখন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে শুরু করলেন, তিনি আরও বললেন, তুদিল্লু বিহা মান্তাসা ওয়াতাহাদি মান্তাসা আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা, আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের প্রতি দয়া করেন। ও আনতা খৈরুল গাফিরিন, আপনিই তো উত্তম ক্ষমাকারী। মুসা আলাইহিস সালাম এইভাবে কান্নাকাটি করতে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমি তোমাদেরকে আবারও পুনরুত্থান দিলাম, অর্থাৎ তোমাদের প্রাণ ফিরিয়ে দিলাম। মিন বাদি মাউতিকুম, তোমাদেরকে মৃত্যু দেওয়ার পর, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হও, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম মুসা আলাইহিস সালামের অনুসারী সেই 70 জনের ধৃষ্টতা এবং বেয়াদবির কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিয়েছিলেন, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। যখন তাওরাত আনার জন্য আল্লাহর দরবারে গেলেন, তখন আল্লাহর কথা শোনার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জন বাছাই করা লোক নিয়ে গিয়েছিলেন। তারা সেইখানে গিয়ে আল্লাহর কথা শোনার পরেও ধৃষ্টতা এবং বেয়াদবি প্রদর্শন করে। তারা বলে সরাসরি আল্লাহকে দেখতে হবে, নতুবা বিশ্বাস করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাগ করে তার পক্ষ থেকে একটা আগুন পাঠিয়ে দেন, অথবা ভয়ঙ্কর এক আওয়াজের মাধ্যমে এদের সবার মৃত্যু দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহকে ডাকেন, ক্ষমা চান এবং বলেন, যারা বুঝেনি আল্লাহ আপনি এদের জান ফিরিয়ে দেন, নতুবা আমি কিভাবে আমার জাতির কাছে মুখ দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত ব্যক্তির জানও ফিরিয়ে দেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন, চিন্তা করেছেন বনী ইসরাঈলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং নেয়ামতের এক একটা দিক কেমন ছিল? ব্যতিক্রম ধর্মীর প্রতিটা বিষয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মধ্যে দিয়ে তাদেরকে রাস্তা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেই নেয়ামত চাইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিই দিলেন। হ্যাঁ, পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করার জন্য। একটা পাথর, এটা তারা সাথে করে নিয়ে যেত। যখন মুসা আলাইহিস সালাম এটাতে বাড়ি দিতেন, তখন পাথরটার 12টা মুখ হতো এবং বক বক করে আর ডিপ মেশিন থেকে যেভাবে পানি বের হয় এভাবে পানি বের হতো। সমস্ত জাতি, তারা মরুভূমিতে তো পানিরই সমস্যা, তাদের পানি নিত, তাদের সকল পাত্র তারা ভরে রাখতো। বাস আবার এই পাথর নিয়ে তারা আরেকখানে যেতেন, পানি শেষ, আবারও মুসা আলাইহিস সালাম বাড়ি দিলে এরকম এই পাথরের ভিতর থেকে পানি বেরিয়ে আসতো। এইখানে আমরা দেখলাম 70 জন লোকের প্রচণ্ড বেয়াদবির কারণে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন। তা মৃত্যু দেওয়ার পরে দুনিয়াতে আবার জান ফিরিয়ে দেওয়া, এরকম ঘটনা কি এই উম্মার মধ্যে, আমাদের মধ্যে রয়েছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিক্রম তাদেরকে এটি দিয়েছিলেন। এরকম দুই একটা ব্যতিক্রম ঘটনা। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েছিলেন, রাগ করে নয়। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দেওয়ার জন্য উজাইর আলাইহিস সালাম এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি তো নবী। তিনি ভাবলেন যে এই যে এলাকা বিরান হয়ে গিয়েছে, এটি কি আর আগের মতো কোনো দিন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘুমের মধ্যে তার জানটা নিয়ে গেলেন। 100 বৎসর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবেই মরা অবস্থায় রাখলেন। ইতিমধ্যে তার গাদা মরে মাটির সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। তবে তিনি যে ফলের জুস এবং খাবার দাবার নিয়ে গিয়েছিলেন, 100 বছর পর্যন্ত ওইরকমই ফ্রেশ থাকলো। 100 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, দেখো তো তোমার গাদা কোথায়? বলো, গাদা তো নাই। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালু কণার মতো বিভিন্ন দিক থেকে গাদার যেই সমস্ত ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গিয়েছে সেগুলি একসাথে করে গাদা বানিয়ে দিলেন। আর দেখাইলেন, দেখো ওয়ানজুর ইলা হিমারিক ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। দেখো এগুলোর হাড্ডি, অস্থি, মজ্জা, চর্ম কোনো কিছুই নেই, মাটির সাথে মিশে গিয়েছে। এটাকে আল্লাহ একসাথে করে দিলেন। আর ফল ফলাদির দিকে আল্লাহ তাকাইতে বললেন, লাম ইয়াতাসান্না, এখনও পর্যন্ত সেটা বাসি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উজাইর আলাইহিস সালামকে নিদর্শন দেখাইলেন। আর বনী ইসরাঈল যাদেরকে মৃত্যু দিলেন, এরা তো চরম পাপিষ্ঠ, চরম বেয়াদব, আল্লাহর সামনে বেয়াদবি করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তাদের প্রাণও ফিরিয়ে দিলেন, জীবিত করে দিলেন। এরা নিজেরা টের পেয়েছে যখন ভয়ঙ্কর ধ্বনি আসে, তারা দেখেছে যখন আগুন আসে আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, তখন দেখেছে মুসা আলাইহিস সালাম সাবধান করেছেন। হ্যাঁ, এরপরে একজন তাকিয়ে দেখলো তার সামনে তার ভাই মানে ছটফট করতে করতে মারা যাচ্ছে, আরেকজন দেখলো সে মারা যাচ্ছে, এভাবে মরে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কান্নাকাটি দোয়ার কারণে তাদের হায়াত আবার ফিরিয়ে দিলেন। কেন দিলেন? আল্লাহ বললেন সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারপরেও তোমরা একটু কৃতজ্ঞ হও, যাতে শুকরিয়া আদায় করো। বনি ইসরায়েল কি কৃতজ্ঞ হয়েছিল? না। সেই বনি ইসরায়েলকে তো আমরা দেখিনি, সেগুলোর বর্ণনা আমরা কোরআনে পাচ্ছি, হাদিসে পাচ্ছি। সেই বনি ইসরায়েলদের অধস্তর বংশধর যাদেরকে দেখতে পাচ্ছি, এরা কতটা বর্বর এবং কতটা অসভ্য জাতি, এটি তো এখনই দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির ইতিহাসগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এটা শুধুমাত্র তাদের ইতিহাস গাওয়ার জন্য নয়। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, অতীতের সেই উম্মাহগুলোর যে ইতিহাস, ঘটনা প্রবাহ, এইগুলোর মধ্যে আমার আপনার জন্য শিক্ষণীয় বহু বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পুরো জাতির সামনে তুলে ধরলেন, বিশেষ করে মক্কার যারা মুশরিক ছিল তাদের জন্য, কারণ এই কোরআন তো সে মক্কাতে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দর্শ দিলেন। মক্কার মুশরিকদের বড় সমস্যা কী ছিল? তাদের বড় সমস্যা ছিল তারা পুনরুত্থান বিশ্বাস করতো না, তারা আল্লাহ বিশ্বাস করতো, নবীজিকে তো তারা সামনেই ছিল, তারা মানতো। হ্যাঁ, তারা বিপদে বললে আল্লাহকেই ডাকতো, এইগুলো তাদের সমস্যা ছিল না। একটাই তার বড় সমস্যা ছিল, তারা বলতো আইদা মিতনা ওয়াকুন্না তুরাবান ওয়াইদামান আইন্না লামাবউসুন, আমরা মরে যখন মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে আবার উঠানো হবে। আওয়া আবাউনাল আউয়ালুন, আমাদের পূর্ববর্তীদেরকেও না, এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মাধ্যমে তাদেরকে সামনে তুলে ধরলেন সুম্মা বাসনাকুম, এই 70 জনকে মৃত্যু দিয়ে আমি আবার তাদেরকে আবার জীবিত করে দিয়েছি। এইভাবেই মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও তাদেরকে মানে কিয়ামতের দিন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করবেন। আর বাস্তব কথা হলো, আমরা যেই মানুষের শরীরটাকে আসল মনে করি, এটি তো আসল মানুষ না। আসল মানুষ হলো তার রুহটা আগেও ছিল, মৃত্যু হয় মানুষের মানে কি রুহটা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। ঠিকই ফেরেশতা রুহটা নিয়ে যায়, ভালো হলে ইল্লিয়িনে, খারাপ হলে সিজ্জিনে। আবার যখন তাকে দাফন করা হয়, ফেরেশতা সেই রুহটা নিয়ে আসে, তার ভিতরে ঢুকায় তাকে তুলে বসায়, এবার তার সোয়াল জব করা হয়, মান রব্বুক ওমা দীনুক ওমান নাবিয়ুক। দর্শক শ্রোতা ভাই বোনেরা, অতএব আমরা যেন ভুলে না যাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, তিনি নাই। মুসা আলাইহিস সালামের ঘটনা প্রবাহ, বনী ইসরাইলের ঘটনা প্রবাহ আলোচনা করছে, তারা কোথায়? তারা কিন্তু কেউ নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই এসেছিলেন সবচেয়ে ভালো তারাও নাই, সবচেয়ে খারাপ আবু জাহাল, তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই সালুল মুনাফিক নেতা, কারুন, হামান, তারপরে ফিরআউন, এই দুনিয়া যারা ছিল তারাও কিন্তু নাই। আমরাও কিন্তু দুনিয়াতে থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো আমাদের জন্য কোরআনে এই জন্য বিবৃত করেছেন যাতে এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কোরআনে কারিমের ৬,২৩৬টা আয়াতের মধ্যে আয়াতুল আহকাম, ফরজ ওয়াজিব, হ্যাঁ, তারপরে হলো হালাল হারাম, এই ধরনের বিধিবিধান সম্বলিত আয়াত মাত্র 500। আর বাকি ৫,৭৩৬টা আয়াত সেগুলি কি? সেগুলি আদ, সামুদ, কওমে মুসা, কওমে সালেহ, কওমে শুআইব, কওমে ইত্যাদি আগের যে তাদের যে উত্থান পতন, কী কারণে আল্লাহ পাকড়াও করলেন, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। অতএব আমরা বনী ইসরাইলের এই ঘটনা প্রবাহগুলো দেখলাম এবং মুসা আলাইহিস সালামের মানে তিনি তার উম্মাহকে কীভাবে পরিচালনা করেছেন সেগুলো আমরা এখানে দেখেছি। এইখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, বনী ইসরাইল বর্বর জাতি, তারা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আমরা সেগুলি করি না। বিদায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধান সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এক রাত ইবাদত করলে 84 বছর ইবাদত করার শামিল। অতএব এই সুযোগগুলো আমরা যেন হাতছাড়া না করি, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি। অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েই যাচ্ছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বললেন তারা যেন এই ঘরের যিনি রব, কাবা ঘরের রব, তার ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার সময় খাবার দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দেননি? ক্ষুধায় খাবার দিয়েছেন, না চাহিতে দয়াময় দিয়েছে সকল,
ক্ষুধায় আহার আর পিপাসায় জল। চক্ষু দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য স্বামী স্ত্রীর ব্যবস্থা করেছেন, শান্তি দিয়েছেন বা ঠিকানা দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন। অতএব এই দুনিয়াকে যেন আমরা আর সব মনে না করি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে দিয়েছেন আল্লাহর কথা স্মরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নেয়ামতগুলো ভোগ করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। অতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন ফিরিয়ে দিয়েছিলেন, তারা যেন কৃতজ্ঞ হয়। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, তাহলে আমাদের দুনিয়াও হবে সুন্দর এবং আখিরাত হবে আরও সুন্দর ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অতএব মনে রাখতে হবে যে আল্লাহর শুকরিয়া আদায় করা, কথায় কথায় যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এগুলি তো ইবাদত। আল্লাহর শুকরিয়া আদায় করা এটা ইটসেলফ ইবাদত। আর নেয়ামত, শুকরিয়ার মাধ্যমে নেয়ামত বেড়ে যায়, দুনিয়াতেও আপনার লাভ আর আখিরাতেও আপনার লাভ। সেই জন্য আসুন কশ্চিন কালেও অকৃতজ্ঞ হব না, কশ্চিন কালেও কুফরির আশ্রয় নিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বেও আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।